পরিত্যক্ত গভীর নলকূপের ভেতর পড়ে নিহত সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজই শুক্রবার সকালে রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে অনুষ্ঠিত হয় সাজিদের জানাজা। এরপর বাড়ির পাশে কবরস্থানে শেষ সমাহিত করা হয় সাজিদকে। সকাল থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না এলাকাবাসী। গ্রামের স্কুলে পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ সবার চোখ জলে ভেজা। সবাই সাজিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছে। পুরো গ্রাম যেন তার জানাজায় অংশ নিয়েছে। গত বুধবার 10ই ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 32 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তাকে। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাদিককে মৃত্যু ঘোষণা করে। এমন অকাল মৃত্যু স্থানীয়রা কোনোভাবেই মেনে নিতে পারে না। একদিকে আশ্চর্য হচ্ছে যে গ্রামের একটি এলাকা একটা দুর্ঘটনা, সারা বাংলাদেশের মানুষ যেভাবে সচেতন এবং ছোট্ট একটি সাজিদকে উদ্ধার করার জন্য গোটা দেশবাসী যেভাবে এগিয়ে এসেছে, তাতে আমার মনে হচ্ছে এই দেশের মানুষগুলো অত্যন্ত দেশপ্রেমিক, মানবপ্রেমিক এবং এই ধরনের নাগরিকের জন্যই সারা দেশ অপেক্ষা করছিল, যারা কষ্টে বিপদ আপদে মানুষের পাশে থাকবে, সুখে সুখী হবে এবং দুঃখে দুঃখী হবে। যারা উপস্থিত হয়েছেন মিডিয়া কর্মী এবং সেনাবাহিনীর লোকজন এসেছিলেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের ভাইয়েরা, এবং সারা বিশ্বকে জানানোর জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা, আপনারা কষ্টের মধ্যে দিয়ে না খেয়ে আপনারা যে কাজটা করেছেন, বাংলাদেশের মানুষ হিসেবে সারা বিশ্ব আপনাদেরকে মনে রাখবে, আমাদেরকে মনে রাখবে। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্য এবং আমি আপনাদের স্যালুট জানাই, দেশবাসীর মাধ্যমে আপনাদের ধন্যবাদ জানাই। এটা আমার কথা। আমরা যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এই বাচ্চাটা আসলে সব কিছুর মালিক আল্লাহ, মৃত্যু এভাবে আছে, কিন্তু আমি মনে করি যে যেভাবে খননটা করা আছে বোরিং, এটা তার একটা গাফলতি। এজন্য আমরা এলাকাবাসী আমরা শাস্তি কামনা করছি এবং কঠোর যেন শাস্তির আওতায় আনা হয়, এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর যেহেতু এরা গরিব পরিবার, অসহায় পরিবার, এদেরকে আমাদের উচিত এলাকাবাসীর সকলেই সহযোগিতা করা। আমরা সকলেই সহযোগিতা করব। পাড়াতে, সর্দার পাড়াতে আরও 2টা ওরকম মোটরের গর্ত আছে, তো ওই 2টা বন্ধ করা তো দরকার। আমাদেরও বাচ্চা আছে, ওগুলো বন্ধ করলে আমাদের বাচ্চার নিরাপত্তা ভালো হবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে। নাহলে তো আমাদের মনের মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। যার জন্য মারা গেছে, যার যে এই গর্তটা, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এরকম বাংলাদেশের মধ্যে যেন এরকম ঘটনার যেন কেউ না ঘটাতে পারে, এরকম যেন মরণ ফাঁদ আর কেউ না করে রাখতে পারে। কাউরির যেন না হয়, মালিকের এটা পুরা দোষ। এই গর্তটা মুজা দেওয়ার উচিত ছিল।